যাই হোক বন্ধুরা, মানে ব্যাপারটা হয়েছে, এটা হচ্ছে বাজারের ওই পাশে ইন্ডিয়ার কিছু জমি আছে, সেই জমিতে আমাদের চাষবাস হয়। গ্রামে থাকতে গেলে দেখো আমাদের কি কি করতে হয়। এই যে সকালবেলা এখন এই খাবার নিয়ে জমিতে যেতে হচ্ছে কাউকে দিতে। কাকে দেবো অবশ্যই তোমাদেরকে বলছি। তার আগে বলি আজকে কিন্তু প্রচুর গরম পড়েছে, আর এই যে রৌদ্রের তাপ কি বলবো, একেতে আমি এত কালো, তারপরে এই যে জমিতে যেতে যেতে আরও কালো হয়ে যায়। তো যাই হোক, মাঠে এসে যেটা করি, এই যে আমাদের গাছের কুল, এই কুলটা এত সুন্দর বলার মতো না। আমি তো ভেবেছিলাম মাঠে এসে হয়তো কুল পাবোই না। তো যাই হোক, এই গাছটায় অনেকগুলো কুল পেলাম, আর এই সময়টা কুল পাওয়া তো ভাগ্যের ব্যাপার, কারণ এই সময় হাজারো গাছ কুড়ি একটা যদি পাওয়া যায়। তো কুলটা সত্যি খুব সুন্দর ছিল। তারপরে আবার এইখানে কি বলতো, এটা হচ্ছে আমাদেরই কুল গাছ, এখানে এমনিতেই হয়ে পড়ে রয়েছে, কেউ লাগায়ও নি, কিচ্ছু না। আর এইদিকে দেখতে পাচ্ছ কলা গাছগুলো, আগের বার যে কলা নিয়ে গেছিলাম, এইবারটা কিন্তু কলা টলা কিছু নেই, কারণ কলা হয়ে যাওয়ার পরে গাছ কেটে ফেলে, আবার নতুন করে কলা ধরে। তো সেইখানে এখন কলা নেই। আর যেটা আমি তোমাদেরকে বলবো, এটা হচ্ছে আমাদের শ্যালো মেশিন, যেই মেশিন থেকে সারা জমিতে জল যায়। তারপর আমি অমৃতাকে বললাম, দেখ আমাদের গমের জমিটা কি সুন্দর হয়েছে, তাই না? তো যাই হোক, এই যে এই গম থেকে যে আটাটা তৈরি হয়, তাও আমাদের নিজের, আমরা নিজেরা রুটি খেলে পারে এই গম থেকেই খাই। তো বিশেষ করে গম হচ্ছে বিক্রি করে দেওয়া হয়, কারণ রুটি সেরকম একটা খাওয়া হয় না, শীতকালেই রুটি খাওয়া হয়। তো এইদিকে দেখো, এই যে কুল গাছটা এতটা সুন্দর দেখতে, মানে টকটক করছে, মানে এই গাছে যে এতগুলো কুল পাবো ভাবিনি, দেখেই পুরো খেতে ইচ্ছা করছে। তাই আমি সন্দীপকে গাছে তুলে দিয়েছি যে কুলগুলো অন্তত পার, দেখ কি সুন্দর দেখতে। তা ও আমার জন্য ঝট করে গাছে উঠে গেল, কারণ বৌদি খেতে চেয়েছে, আর আমি বলেছি শুনবে না, এটা তো হতেই পারে না। তাই দেখো এই যে কুলগুলো কত সুন্দর পেরে নিয়েছে, আর সত্যি কুলগুলো দেখতে যায় এত সুন্দর, খেতেও মনে হয় খুব ভালো হবে। কিন্তু না, কি বলবো, যখনই আমি এই কুলটা মুখে নিই, ওই কুলটা খাওয়াই গেল না। কি বলবো, ভেবেছিলাম কুলটা এতটা সুন্দর, মানে খুব ভালো হবে, হয়তো মিষ্টি তো হবে, কিন্তু দেখো একদম পুরো একদম জঘন্য, মানে একদম জঘন্য তো জঘন্য, খাওয়াই গেল না, লাস্টে আমি ফেলে দিলাম। তো কথায় আছে, সব জিনিস দেখতে ভালো হলে খেতে যে ভালো হবে এর কোনো মানেই নেই। তো যাই হোক, আমি কিন্তু শুক্তো খুব ভালো খাই, কারণ শুক্তো সবসময় দেখতে খারাপ কিন্তু খেতে খুবই ভালো। তো এইদিকে আমি চলে আসলাম আমাদের লাউর জমিতে। তোমাদেরকে আগেও দেখিয়েছি আমাদের এই যে লাউর ক্ষেত, তো প্রচুর পরিমাণে লাউ ধরে, সেটা আর দেখালাম না, কারণ আজকে কিছু পাতা নেব, আর এই পাতার মধ্যে হচ্ছে কই মাছ ভাপা করব, যেটা আমার বর খেতে বা আমার ফ্যামিলি খেতে খুব ভালোবাসে। তাই আজকে প্রায় 20-25টা পাতা নিয়ে গেলাম, কারণ অনেকগুলো মাছ সিদ্ধ দিতে হবে। আর আমরা কিন্তু ভাতের মধ্যে করে সিদ্ধ দিই, অনেকে অনেক রকমভাবে সিদ্ধ দেয়, কিন্তু ভাতের মধ্যে দিলে পরে বেশি টেস্ট হয়। অনেকেই হচ্ছে এই লাউ পাতাগুলো, মানে লাউ পাতাগুলো ফেলে দেয়, কিন্তু না, লাউ পাতাগুলো মাছ সিদ্ধ হয়ে যাওয়ার পরও অনেকে খায়, আমরাও খাই, কিন্তু খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, সামনেই পুলিশ এখনই হয়তো আবার দাঁড় করাবে যে এই লাউ পাতা দিয়ে আবার কি করবা। তো যাই হোক, যেটা হয় বর্ডারে রুলস বাই রুলস, তো হচ্ছে এগুলোই হচ্ছে ডিউটি। তো এইদিকে হচ্ছে দেখেছো পটল ক্ষেত আমাদের এইটা, কিন্তু এখনও হয়নি, এটা হতে এখনও দেরি। যেহেতু এই সময় যদি পটল হতো বা এই সময় যদি পটল ধরতো, তাহলে কিন্তু প্রচুর দাম পাওয়া যেত, যেহেতু একটু লেটে লাগানো হয়েছে। তো যাই হোক, পটলের কিন্তু সব রকম সবজির থেকে পটলের দাম একটু বেশি, যেমন এখন লাউর দাম অনেক কমে গেছে। আর এইদিকে পুলিশও আবার জিজ্ঞাসা করছে যে এটা কিসের ক্ষেত। তো আমি বললাম যে এটা আমাদের হচ্ছে পটলের জমি। তো যাই হোক, বললো যে এটা কবে ধরবে এখনও, কারণ যেহেতু সবে লাগানো হয়েছে, এখনও দেরি আছে, প্রায় 1 মাসের মধ্যে গাছ ভরে যাবে সারা জায়গা। তো এটা জিজ্ঞাসা করছে যে এটা হচ্ছে এরকম পাটকাঠি দেওয়া হয়েছে, এটা আবার ভেঙে টেঙে পড়বে না? বলে না, ভেঙে পড়ার কি আছে, যেহেতু হচ্ছে এটা তো লাউ না, এটা হচ্ছে পটল, যেহেতু পটলের সাইজগুলো ছোটো বা হালকা হয়, তো সেরকম ওয়েটটা পড়বে না। তারপর আবার তার ফার দিয়ে বাঁধা, সেটাই বলছিলাম পুলিশকে, তো আমাদের ভারতীয় সৈন্যকে। তো জিজ্ঞাসা করলো যে এই লাউ পাতা দিয়ে কি করবা। হ্যাঁ, এই লাউ পাতা কেন, মানে আমি আবার বুঝিয়ে বললাম যে এই লাউ পাতায় হচ্ছে মাছ ভাপা করতে হয়, আমরা মাছ ভাপা করে খাই। বলে এটা খাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই খাওয়া যায়, খুব টেস্টিও হয়। তো সেটাই বললাম। তো আর এই যে বিশেষ কথা যেটা আমি বলবো, কারণ আমাদের বর্ডারে থাকতে গেলে অনেক রুলস মানতেই হবে। এই যে আমাদের যেরকম দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলো, এটা করবেই, অবশ্যই করবে। তাই বলি, যে বর্ডারে ঘুরতে আসতে চাও, অন্তত মানে আইডি প্রুফ নিয়ে আসবে, আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক বা প্যান কার্ড হোক, যেভাবে যার কাছে আইডি প্রুফ থাকে না কেন, সেইগুলো নিয়ে আসবে। আর বর্ডারে এখন সচরাচর ঘোরাটাও সেরকম ঠিক না, যেহেতু আমরা এখানে বাসিন্দারা, আমাদের এখানে আসতে হয়, এপাশে ওপাশে আমাদের জমি আছে, তার
তার কাটার ওই পাশে আছে, এই পাশে আছে। আর তার কাটার ওই পাশে আমাদের একটা দাদু আজকে জমিতে গেছে, তাকেই আমরা আজকে ভাত দিতে এসেছিলাম। যেহেতু ওই পাশে দেখাতে পারিনি, এই কারণে ওই পাশে একটা গেট আছে, ওই গেটের কাছে রেখে গেছি ভাত, আর সেই ভাতই এসে দাদু নিয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে বলার ছিল। আর কি জানো তো, আমরা গ্রামে থাকি, এইভাবেই আমাদের হচ্ছে জীবনযাপন চলে, তবে আমরা খুব ভালোই আছি। ও দাদা, ওই গেটের কাছে ভাগ। যাই হোক বন্ধুরা, মানে ব্যাপারটা হয়েছে, এটা হচ্ছে বাজারের ওই পাশে ইন্ডিয়ার কিছু জমি আছে, সেই জমিতে আমাদের চাষবাস হয়।